জীবনটা কি আপনার কাছে মাঝে মাঝে খুব ভারী মনে হয়? চারপাশের পরিস্থিতি কি এমন এক দেয়ালে আপনাকে বন্দি করে ফেলেছে, যেখান থেকে বের হবার কোনো পথ আপনি খুঁজে পাচ্ছেন না? আমরা সবাই জীবনের কোনো না কোনো মোড়ে এসে থমকে দাঁড়াই। মনে হয় সব চেষ্টা বৃথা। অন্ধকার আর একাকিত্ব যখনই ঘিরে ধরে, তখন মনে হয় আমি হয়তো আর পারব না। কিন্তু ঠিক সেই মুহূর্তেই শুরু হয় আসল গল্পটা। এক বিশাল ধূসর পাথরের পাহাড়, সেখানে ঘাস জন্মায় না, বৃষ্টির জল পাথরের গা বেয়ে গড়িয়ে পড়ে যায়। সেই পাথরেরই এক সরু ফাটলে গিয়ে আশ্রয় নিল একটি ছোট্ট বীজ। তার না ছিল কোনো উর্বর মাটি, না ছিল কোনো যত্ন। সে ছিল একা, ভীষণ একা। আশেপাশে শুকনো বাতাস তাকে বিদ্রুপ করত। পাশের প্রকাণ্ড পাথরগুলো যেন তাকে বলতো, তোর কি সাধ্য যে এই পাথরের বুক চিরে তুই মাথা তুলবি? তুই তো নগণ্য, তুই তো দুর্বল। বীজটি চাইলে সেখানেই শুকিয়ে মরতে পারত। অভিযোগ করতে পারত তার ভাগ্যকে নিয়ে। বলতে পারত কেন তাকে এমন এক কঠিন জায়গায় ফেলে রাখা হলো, যেখানে বেঁচে থাকার কোনো রসদ নেই। কিন্তু সে অভিযোগ করেনি। সে শুধু অপেক্ষা করছিল একটি সুযোগের। ভোর হল, সূর্য উঠল। সেই প্রখর রোদে পুড়তে পুড়তে বীজটি তার ভেতরে থাকা শেষ বিন্দু জীবন শক্তি দিয়ে পাথরের গভীরে নিজের শিকড় চালানোর চেষ্টা শুরু করল। একদিনে কিছুই হয়নি, এক সপ্তাহেও না। মাসের পর মাস সে নীরবে লড়াই করে গেছে। পাথর যত শক্ত হয়েছে, বীজটির জেদ তত বেড়েছে। যখন বৃষ্টির একটি ফোঁটা ফাটলে এসে পড়ত, সে সেটাকে অমৃতের মতো গ্রহণ করত। প্রতিটি বাধা তাকে আরও শক্তিশালী করছিল। সে বুঝতে পারল, এই পাথর তাকে আটকে রাখার জন্য নয়, বরং তাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গাছ হিসেবে গড়ে তোলার জন্য দাঁড়িয়ে আছে। অবশেষে সেই দিনটি এলো। পাথরের বুক ফেটে চৌচির হয়ে গেল। সেই ধূসর রঙের রাজত্বতে উকি দিল একটি গাঢ় সবুজ কুঁড়ি। কয়েকদিন পর সেখানে ফুটল একটি উজ্জ্বল রঙের ফুল। বাতাস আজ আর তাকে বিদ্রুপ করছে না, বরং তার সৌরভে চারপাশ ভরে উঠছে। পাথরটি আজও সেখানেই আছে, কিন্তু সে আজ পরাজিত, আর সেই ছোট্ট বীজটি আজ বিজয়ী। সে প্রমাণ করে দিয়েছে, ইচ্ছাশক্তি যদি পাহাড়ের মতো অটল হয়, তবে পাহাড়কেও হার মানতে হয়। আপনার জীবনও আজ হয়তো কোনো এক পাথরের দেয়ালে আটকে আছে। আপনার স্বপ্নগুলো হয়তো অবহেলিত হচ্ছে, কিন্তু মনে রাখবেন, আপনি ওই বীজটের মতোই শক্তিশালী। নিজের ভেতরকার সেই অদম্য শক্তিকে মরতে দেবেন না। পরিস্থিতি যত কঠিন হবে, আপনার জেদ তত বাড়তে দিন। পাথর চিড়ে বের হবার কষ্টটা সাময়িক, কিন্তু সফল হবার পর যে আনন্দ, তা চিরস্থায়ী। নিজেকে তৈরি করুন, লড়াই চালিয়ে যান, কারণ ইতিহাস কেবল তাদেরই মনে রাখে যারা অসম্ভবকে সম্ভব করার সাহস দেখায়। বিশ্বাস রাখুন নিজের ওপর, আপনার জয় নিশ্চিত।